তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نجات। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? فقال رسول الله صلى الله عليه وسلم امسك عليك لسانك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে বললেন, হে উকবা ইবনে আমির, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। ওয়াল্লাসা আলা বাইতিক, দ্বিতীয় নাম্বার, তুমি তোমার ঘরকে প্রশস্ততা করো। এক নাম্বার জবান কন্ট্রোল করো, দ্বিতীয় নাম্বার ঘরকে প্রশস্ততা করো। অর্থাৎ তুমি যখন কোন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হও, বাড়ি থেকে বের হও, বের হওয়ার পরে কাজ যখন শেষ হয়, শেষ হওয়া মাত্রই তুমি বাড়িতে ফিরে এসে তোমার পরিবার পরিজনকে সময় দাও। কারণ যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কিন্তু যদি বাড়িতে না আসো, বন্ধু বান্ধবদের সাথে যখন বসে যাবে, এমনি অটোমেটিকলি তোমার জবান থেকে মিথ্যা কথা এবং আরেকজনের গীবত বের হবে। কাজেই বাহিরের কাজ যখন শেষ হয়, দ্রুত বাসায় চলে আসো। তাহলে ওয়াল্লাসাকা আলা বাইতিক, তুমি তোমার ঘরকে প্রশস্ততা করো। অর্থাৎ তুমি তোমার যখন বাহিরের সকল ব্যস্ততা শেষ হয়, শেষ হওয়া মাত্রই তুমি তোমার বাসায় চলে আসো। তৃতীয় নাম্বার বললেন, ওয়াল্লাসাকা আলা বাইতিক ওয়াবকি আলা খাতিআতিক, এবং তুমি তোমার গুনাহের উপরে অনুতপ্ত হও। এই অপরাধ করেছো, এই অপরাধের উপরে তুমি অনুতপ্ত হও। এই তিনটা হলো নাজাতের উপায়, মুক্তির উপায়।